আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, সৎ কাজের আদেশ দিব, তাহলে জাহান্নাম আমাদের থেকে দূরে যাবে। আর ওই ব্যক্তি সফল যে প্রতিদিন তার থেকে জাহান্নাম আস্তে আস্তে দূরে গেছে, জান্নাত তার নিকটে আসছে, এবং মৃত্যুর পরে সে যদি জান্নাত পায় তাহলে ওই ব্যক্তি হচ্ছে কি সফল। তাহলে সফল কোন ব্যক্তি? যে ব্যক্তি মৃত্যুর পরে জান্নাত পাবে সে সফল হচ্ছে কি ওই ব্যক্তি। আমরা মনে করি যে দুনিয়াতে যারা অনেক ধন সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সে সফল। সে কি আসলে কি সফল? এই দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। ক্ষণস্থায়ী মানে কি? আমরা আসছি আর কিছুদিনের জন্য, এরপরে আমরা মৃত্যুবরণ করবো, যোগ যোগ আমরা কি করবো? পরকালে থাকতে হবে। পরকালে আমাদের মানে এটা শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। এটা আমাদের সফলতা হচ্ছে পরকালটা। পরকালে যদি আমরা জান্নাত পাই তাহলে এটাই হচ্ছে আমাদের সফলতা। এটার কারণ কি? আপনাদের পরকালে জান্নাত পাই জানি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি 40 দিন তাকবীরের সহিত নামাজ পড়বে, তার কয়টা পুরস্কার হবে? 2টা। নম্বর হচ্ছে তার নাম জাহান্নামের খাতা থেকে কি করবে? কেটে দেবে, কেটে দেবে। 2 নম্বর হচ্ছে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেবে। এই দুটো পুরস্কার আছে। আর সাইকেল বেশি পুরস্কৃত নাকি ওটা বেশি? এটা আপনাদের নিয়ত কোনটা ছিল? এটা কিভাবে আমরা বুঝবো? আমরা যখন আপনাদেরকে নামাজে বানাইছি তখন অনেক মুরব্বীরা বলছে যে এরা সাইকেলের জন্য নামাজ পড়ে, আমরা তাদেরকে বলছি না এরা সাইকেলের জন্য নামাজ পড়ে। কিন্তু পরবর্তীতে যখন আমরা নামাজ ছাড়ি দিয়েছেন 2 মাস পরে, ঠিক মুরব্বীরা আমাদেরকে বলছে যে দেখছেন এখন তারা মসজিদে আসে, তারাই আমাদেরকে বলছে। এখন আপনাদের কর্মের কারণে আমাদেরকে তারা বলছে, কারণ আপনারা যদি ঠিক মতো নামাজই হতেন তাহলে আমরা যে কষ্ট করছি, এই যে 5 লক্ষ টাকা অ্যারেঞ্জমেন্ট করে প্রোগ্রামটা বাস্তবায়ন করা হবে। আপনাদের 38 কিংবা 40 জনের সাইকেল দেওয়া হবে। এরপরে তারা কমপক্ষে 10 দিনের বসে থাকবে, তাদেরকেও পুরস্কার করা হবে। এবং এই যে পোস্টারিং, দাওয়াতি কাজ, এগুলো করতে টাকা লাগছে না? এই যে শ্রম গ্রাম আপনাদের পিছনে তালিম তারবিয়াত সবকিছু দিছি, কেন দিছি ভাই? আমাদের কোনো স্বার্থ আছে না। কেন? আপনারা যেন নামাজি হন, আপনারা যেন আদর্শ ছেলে হিসেবে সমাজে গড়ে ওঠেন, এবং আপনাদের দ্বারা যেন সমাজ পরিবর্তন। তাহলে এই যে কথাগুলো বললাম, আপনারা আমরা যে সাইকেল দিব, সাইকেল দেওয়ার পরে নামাজ ছাড়ে দিবেন? আমাদের এরকম পরামর্শ হয়েছে, আমরা যারা সাইকেল পাবে তারা যদি পরবর্তীতে নামাজ না পড়ে তার থেকে সাইকেল আমরা নিয়ে আসতে হবে, নিয়ে নিবি। আপনি কিছু বলেন না, কারণ আপনাকে নামাজ পড়ার জন্য আপনাকে সাইকেল দেওয়া হয়েছে। আপনি সাইকেল পাওয়ার পর যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে সাইকেল কি কোনো লাভ আছে? সাইকেলটা আমরা নিয়ে নেওয়া তো কঠিন নাই। আপনি এর সঙ্গে কাটাকাটি করবেন, বাপের করবেন, বাইরে করবেন, কোনো কাজ হবে না। আপনার বাপ ভাই করবে নামাজ সাইকেল দেওয়া হচ্ছে, নামাজ হচ্ছে কারো কাছে আপনি চান্স পাবেন না। সুতরাং আমরা বলি যে যে অবস্থায় আছে, আগে যেরকম 2 মাস আর 2 মাসের নামাজ পড়ছে, এখনো নামাজ পড়ে, এখনো জামাতের সহিত নামাজ পড়ে, হয়তো তাকবীরুল উঠাইও চেষ্টা করবেন তাকবীরুলের জন্য, যদি না আপনার সমস্যা নাই, কিন্তু জামাতের সহিত নামাজ পড়তে হবে। এটা করিস না, আমরা যদি ঘরে নামাজ পড়লে হবে? তাহলে মসজিদ কার জন্য নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ইচ্ছা হয় তারা ঘরে নামাজ পড়ে, যে সমস্ত পুরুষ ঘরে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় আমি ওই সমস্ত ঘরকে আগুন দিয়ে জ্বালাই। কত বড় ভয়ানক কথা বলছে। কেন কথা বলছে? কারণ পুরুষদের একা নামাজের চেয়ে জামাতে করলে 27 দিন বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে ইনশাআল্লাহ আমরা নামাজ কার রাজি খুশির জন্য করব? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। ইনশাআল্লাহ সবাই ওয়াজ করতে পারি তো? আর আমরা আরো কিছু বিষয় দিছি, সূরা ফাতিহা সহ, এই শেষ, সূরা ফাতিহা সহ আরো চাইছে, এমন সূরা ফাতিহা সহ 5টা সূরা সহিষ্ণু করা। আচ্ছা, এই যদি 5টা সূরা আপনি সহিষ্ণু করতে পারেন, আপনি আজীবন নামাজ পড়লেন এই 5টা সূরা দিয়ে, সূরা ফাতিহা আর 4টা সূরা দিয়ে, 4টা সূরা আপনার কাছে সহজ হবে, আপনি আজীবন নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ পড়বেন। কিন্তু আপনি 60-70 বছর নামাজ পড়ছেন, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ নাই, অন্য সূরাই শুদ্ধ নাই, নামাজ ভাঙার কারণ কয়টি? নামাজ ভাঙার কারণ 19টি। কয়টি? আমাদের অশুদ্ধ করা। এখন যদি আমার তেলাওয়াত সূরা গাইতে আমি আমাদের সূরাগুলো পড়ি, এটা যদি অশুদ্ধ হয় এখন নামাজ হবে? তাহলে আমরা আপনাদের ভালোর জন্যই আমরা কষ্ট করে আপনাদেরকে 5টা সূরা শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি। পাশাপাশি মাসালা উত্তরা তরিকা থেকে শুরু করে নামাজের কাজের দৃষ্টি পর্যন্ত আপনাদেরকে শেখানোর জন্য বলছি। তারপরে আমরা বলছি তাকবীর তাহরিমা সানা তাকবীর শেষের তাকবীর তাশাহুদ দুরূদ দোয়া মাসুরা দোয়াগুলো, এই বিষয়গুলো আপনাদেরকে শেখানোর জন্য, শুদ্ধ করার জন্য। তাহলে কি হবে? এইগুলো যদি আপনি শিখতে পারেন, আপনি এগুলো দিয়ে আজীবন নামাজ পড়তে পারবেন। আমরা দোয়া করতে দিতে নামাজে ওয়াজিব। তাহলে যদি কেউ যদি দোয়া করতে না পারে তাহলে সেই নামাজ পড়লে নামাজ হবে না।
না, আবার তাসাও নামাজে পড়া ওয়াজিব, তাসাও যদি শুদ্ধ না হয়, তাসাও যদি শুদ্ধ না হয় তাহলে তার নামাজ হবে না, তাহলে তার নামাজ হবে না। এই কারণে বলছি আমরা যে এগুলো দিচ্ছি এগুলো 20 তারিখে পরীক্ষা নেওয়া হবে এবং ওই পরীক্ষায় আপনাদেরকে পুরস্কৃত করা হবে। এই যে কয়দিন সময় আছে এই কয়দিনে এগুলো শুদ্ধ করে নেন, শিখে নেন, আপনাদের ভালো হবে। কার ভালো হবে? আমাদের ভালো হবে, আপনাদের ভালো হবে। অনেক মুরব্বী আছে এরা এখন মানে ওই ইয়েতে বয়স্ক কোরআন শিক্ষা বলে যায়, এরা কি করে সূরা কেরাত শিখছে, তার থেকে আমাদের সূরা কেরাত শিখছে। ভাই তারা যদি ছোটকাল থেকে শিখতো তারা বলে দিলে এখন এটা পড়া লাগতো তাহলে শিখার সময়টা এখন, শিখার সময়টা এখন। আমরা যদি এখন না শিখি তো বলে দেবো আমার দাঁত থাকতো না, দাঁত দিয়ে একটা করে দেবো। আমি দেখেছি আমার এখানে একবার জামাত আছে আমাদের, আমি তাকে পড়াচ্ছি ফুল ফু আল্লাহ, এই বলতেছি কি ফুল ফু আল্লাহ, মানে তার মধ্যে দিয়ে ফুটা বেশি আসে, তাহলে তার শুদ্ধ উচ্চারণটা আসে কেন? সে বুড়ো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে শুদ্ধ উচ্চারণ আসবে। আমাদের শিক্ষার সময়টা হচ্ছে এখন। আমরা ইনশাআল্লাহ 5টা সূরা এবং মাসালা মাসাইল যে বিষয়গুলো বলছে এগুলো শিখবো ইনশাআল্লাহ।